আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন। আজকে আপনাদের সামনে সম্পূর্ণ অন্যরকম রূপে একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। চলেন দেখা যাক। আমার ডেস্কটপে যে একটা ছবি দেখতেছেন, ছবির মধ্যে দেখতেছেন যে একটা প্লাস্টিকের ড্রাম রয়েছে, ড্রামের ভিতরে একটা কিন্তু লোক রয়েছে। এই লোকটা কিভাবে একবারে ঠিক যেভাবে পাখি ডাকে এরকম ভাবে ডাকতে পারে, তার মুখের কথাগুলা আপনারা একটু চলেন শুনে যান, দেখেন কি বলে। গাইস, আপনারা বুঝতে পেরেছেন তার যে একবারে পাখি যেভাবে ডাকে ঠিক সেইভাবে ডাকে। জানি না, দেখেন মানুষ চেষ্টা করলে সবই সম্ভব। উনি যতটুকু সম্ভবত উনি আসলে পাখি শিকার করে। আমার কাছে এত সুন্দর লাগছে যে ওনার কয়েকটা ভিডিও আমি পেয়েছিলাম, তারপর আমি দেখেছি, দেখার পরে তার একটু ভিডিও আমি ডাউনলোড করে নিয়েছি। কিন্তু পাখি যেভাবে সেম ডাকে কিন্তু উনি কিন্তু সেম ডাকতে পারে। এটা কিন্তু আমাদের দ্বারাতে বা সাধারণ কেউ যদি প্র্যাকটিস না করা থাকে কারোর দ্বারাতে কিন্তু এটা সম্ভব না। দেখতে পেরেছেন মানুষের কত ধরনের কৌশল আর কত চেষ্টা এই ভিডিওটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে। উনি পাখির মতো ডাকে, তারপরে উনি যেটাকে জাঙ্গি বলে, আমাদের দেশে জাঙ্গি বলে, যে মানে কেউ জালও বলতে পারেন, জাঙ্গি বলতে পারে, এটা পেতে রাখে। তারপরে ওইখানে একটা পাখি আসলেই সে যখন এই ধামের ভিতরে বসে থেকে পাখিকে এরকম পাখির সুরে ডাকে, পাখিরা তখন ভাবে যে মনে হয় ওইখানে একটা পাখি আছে। তা আপনারা বুঝতে পেরেছেন, পাখির জায়গায় কিন্তু পাখি যাবে, মানুষের জায়গায় মানুষ যাবে। যেখানে দুইটা গরু থাকে গরুর জায়গায় গরু যা, যে কোনো প্রাণী যে জাত তার কাছেই কিন্তু যা। আমরা যেখানে দেখি পাঁচজন মানুষ যদি অপরিচিত থাকে বা তাদের সাথে যাওয়ার একটু চেষ্টা করি, তাদের দিকে যদি একা একা থাকা হয়, অনেক সময় মানুষের কিন্তু লাইফটা ভালো লাগে না। যারা প্রবাসে থাকে মূলত এরা সবচেয়ে বেশি বলতে পারবে এই বিষয়টা। কারণ হঠাৎ করে যখন কোনো একটা বাঙালি চোখে পড়ে, আমারই এক রিলেটিভ আছে প্রবাসে থাকে, সেই কথাটা বলছে, হঠাৎ করে যখনই একটা বাঙালি দেখি তখন মনে হয় যে আমি বাংলাদেশে আছি। আর নয়তো যখন কোনো বাঙালি চোখে পড়ে না তখন মনে হইতো যে আসলে আমি প্রবাসে আছি। কারণ দেশের প্রতি যার ভালোবাসা মায়া মহাব্বত আছে তাদের ঠিক এইরকমই লাগবে, এটাই স্বাভাবিক। কারণ দেখেন দেশের সম্পদ হলো কিন্তু জনগণ। আর এই মানুষ কিন্তু প্রত্যেকটা দেশের মানুষের সাথে কিন্তু প্রত্যেকটা মানুষের সুসম্পর্ক রয়েছে। যেমন আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু বেশি মহাব্বত আপনারা দেখবেন, মানে খুব তাড়াতাড়ি আপনার সাথে মিলে যাবে, এটাই স্বাভাবিক। আসলে এইটা নিয়ে আমার একটা ছোট্ট ভিডিও ছিল। যদি গাইস আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে দিবেন। আমার ফেসবুক পেজটা ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।